চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট ছাড়াই সরাসরি নিয়োগ প্রদান করেছেন বলে অভিযোগ উঠেছে। আমাদের বাগেরহাট শরণখোলা প্রতিনিধি কামরুল ইসলাম টিটুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ছাড়াই চট্টগ্রাম বন্দরে ইমাম হোসেনকে নিয়োগ প্রদান করেছে। 2017 সালের তৃতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার যোগ্যতার সনদপত্র না থাকা সত্ত্বেও সরাসরি নিয়োগ এবং দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার যোগ্যতা সনদ না থাকা সত্ত্বেও চিফ পার্সোনাল অফিসার চবকের দপ্তরদেশ নং 73/2025 তারিখ 29/9/2025 চিফ পার্সোনাল অফিসার স্বাক্ষরিত পদোন্নতি দেওয়া হয়। স্পেশাল অফিসার মেরিন সেফটি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমগ্র বাংলাদেশ স্বাক্ষরিত তথ্য অধিকার আইন 2009 মোতাবেক প্রথম পাতায় এ তথ্য দেয়। উক্ত কাগজে দেখা যায় সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বানোয়াট। উক্ত অফিসারের মৌখিক পরামর্শে মহাপরিচালক নৌ পরিবহন অধিদপ্তর F12 CR 1 আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা 1207 ঢাকা ইমাম হোসেন এর প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার যোগ্যতা সনদ যার নং OGO 12455 উত্তীর্ণের তারিখ 08/12/2016 জারির তারিখ 01/03/2017 জালিয়াতি করে প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার পরীক্ষায় অংশগ্রহণ করার উক্ত যোগ্যতা সনদ বাতিল করার আবেদন করা হয়। ইমাম হোসেনের তৃতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার যোগ্যতা সনদ না থাকার সত্ত্বেও তাকে গত 17 সালে সরকারি তৃতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার পদে সরাসরি নিয়োগ দিয়েছে। শুধু তার নিকটতম আত্মীয় হারবার মাস্টার জহিরুল ইসলাম উক্ত নিয়োগ বোর্ডের আহ্বায়ক থাকার কারণে এটি সম্ভব হয়েছে এবং উক্ত ব্যক্তি দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার যোগ্যতা সনদ না থাকা সত্ত্বেও তাকে চট্টগ্রাম কর্তৃপক্ষ 29/9/2025 তারিখে দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার পদে পদোন্নতি দিয়েছে। এছাড়া উক্ত ব্যক্তির বিরুদ্ধে মহাপরিচালকের সমুদ্র পরিবহন অধিদপ্তর প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার যোগ্যতা সনদ বাতিলের জন্য অভিযোগ দাখিল করা হয়েছে।